নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ আমি ঢেকি ছেটে চাল গুঁড়ো করবো, আর কতটা কি চাল নিচ্ছি সেটা দেখে নিন। আমি এখানে 2 কিলো আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ছেঁকেও নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ চালও 2 কিলো নিয়েছি, আমরা যে ভাত খাই সেই সিদ্ধ চাল, এটাও ছেঁকে নেব। আমি এখন চাল কুটতে যাচ্ছি। এই যে চাল নিয়ে বেরিয়ে পড়েছি, এবার ঢেকির কাছে যাব। আমি এখানে এক পিসি বাড়িতে চালটা কুটবো। পিসি বাড়ি চলে এসেছি। পিসিমা বাড়িতে আছো? হ্যাঁ, আমরা চাল কুটতে চলে এসেছি সব। এই যে চালটা এই যে এখানে রেখেছি, আর এই যে ঢেকি। এবার কোটা আমরা শুরু করব চালটা। আমি ঢেকির গড়েতে এখন এই আতপ চালটা আগে কুটে নেবো। এই চালটা আগে দেবো, আর সিদ্ধ চালটা পরে আমি কুটবো। অল্প অল্প করে দেবো, আমি পুরোটাই দিয়ে ফেলেছি। এইভাবে আমি চালটা কুটে নেবো। আমার দিদির ছেলে এসে ও একটু পা দিয়ে দিচ্ছে। আমি কিছুক্ষণ পা দিচ্ছিলাম, তা বললো মাসি আমি একটু পা দিয়ে দিই। আমি একা একাই কুটছিলাম। চালটা আমার গুঁড়ো হয়ে গেছে, এবার আমি এই চালনি দিয়ে চালবো। আমার চালটা ভালো করে গুঁড়ো হয়ে গেছে, এই আমি সব তুলে নিচ্ছি। আর এই নিচের দিকে না একটু বসে গেছে, তার জন্য এই একটা কাস্তের এই আগা দিয়ে আমি তুলে নিচ্ছি। ঢেকি ছাটা পিঠে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর মেশিনের গুঁড়ো করা চাল কিন্তু অতটা কিন্তু ভালো লাগে না। আমরা ঢেকিতে আর শিলে কিন্তু বেশিরভাগ চালটা গুঁড়ো করি, আর এতে কিন্তু পিঠের স্বাদটাও খুব ভালো লাগে। আর এটা সব রকম পিঠে কিন্তু ভালো হয়, আর মেশিনে কোটানো কিন্তু পিঠেটা অতটা ভালো লাগে না খেতে। এরকম ঢেকি কাদের বাড়িতে আছেন আমাকে কমেন্টে জানাবেন। আমার মা ঠাকুমারা এইভাবে কিন্তু আগের দিনে কিন্তু চাল ধান কুটতো। ধান ছেটে যে চালটা হতো লাল চাল, এই চালটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনাদের মকর সংক্রান্তিতে সবার আমন্ত্রণ রইল আমার বাড়িতে, চলে আসবেন পিঠে খেতে। আমার আতপ চালটা গুঁড়ো করা হয়ে গেছে, আবার সিদ্ধ চালটা গুঁড়ো করছি। আর অনেকটা কোটাও হয়ে গেছে। আমি এইভাবে সব চেলে নেব। আমি চাল গুঁড়ো করে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখুন, এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো আর এটা আতপ চালের গুঁড়ো। এই দুটো গুঁড়ো আমি একসঙ্গে করে দেবো। সব রকম পিঠে কিন্তু ভালো হবে খেতে। সরু চাগলি, পাটি সাপটা, নারকেল পিঠে, চিতি পিঠে, আর নানা বিভিন্ন ধরনের পিঠে খুব ভালো হয়। ওই জন্য সব আমি মাখিয়ে দিলাম। এবার আমি পিঠেটা বানাবো, তার জন্য আমি গরম জল বসাবো। আমার জলটা গরম হয়ে গেছে, আর আমি 3 রকমের পিঠে বানাবো: নারকেল পিঠে, খোলা পিঠে আর সরু চাগলি। এখন আমি জলটা নামিয়ে নিচ্ছি।
আমি খোলা পিঠের জন্য এখন গলাটা গুলে নিয়েছি, আর এই গলাটা একটু মোটা মতো করতে হয়। আর আমি আজকে জল দিয়ে বানাচ্ছি। আগের ব্লগে আমি কিন্তু মাড় দিয়ে দেখিয়েছিলাম, আর আমি লবণ দিয়েছি, দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়েছি। এখন আমি খোলাটাও বসিয়ে দিয়েছি, খোলায় তেলও দিয়ে দিয়েছি। এবার এখন আমি দিয়ে দেবো ব্যাটারটা। আমি কিছুক্ষণের জন্য এই সরাটা ঢাকা দিয়ে দেবো। আমার পিঠেগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে পিঠেটা। আর এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেবো। এই দেখুন কত সুন্দর উঠছে, দেখুন। আমার পিঠেগুলো সব হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলোই হয়েছে। আমি খোলা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার সরু চাকলির জন্য ব্যাটারটা গুলে নেব। এদিকে সরু চাকলির জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। গরম জল আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবারে এখানে আমি বিউলির ডাল বাটা, এবার ডালটা আমি দেবো। আমার সরু চাকলির ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি এই কড়াই বসিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমার সরু চাকলিটা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার বসিয়ে দিয়েছি পিঠেটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এই সরু চাকলিটা দেখুন কত সুন্দর হয়েছে, সহজেই উঠে যাচ্ছে। আমার সব সরু চাকলিগুলো হয়ে গেছে। এবার নারকেল পিঠাটা বানাবো। আমি এখানে নারকেল পিঠের ঠাসাটা করে নিলাম। এবার নামিয়ে নেব। আমি নারকেল পিঠের ঠাসাটা বানিয়ে নিয়েছি। এবার আমি পুর ভরে দেবো, আর লেচিটা কেটে নিয়েছি, তারপর পুর ভরবো। আমি লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর আমি এখানে আগে থেকে নারকেলের ছাইটা মেরে নিয়েছি। আমি লেচিটা এইভাবে গোল করে নেব, নিয়ে এইভাবে খুলি মতো করে নেব। আর খুলিটা যত গর্ত করবেন পিঠেটা কিন্তু দেখতেও সুন্দর হবে। আমার খুলিটা হয়ে গেছে। এবার আমি পুর দেবো। পুর দিয়ে এইভাবে আমি পিঠেটাকে মুড়ে নেব। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আর এদিকে কতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর সোনাইয়ের বাবাও আমার সঙ্গে করছে পিঠে। আমার নারকেল পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কি সুন্দর দেখুন ভাব উঠছে। দেখুন আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর এই দেখুন সরু চাকলিটা কত নরম হয়েছে, দেখুন। ঢেঁকি কোটা কিন্তু পিঠে খুব সুন্দর নরম, একদম দেখেছেন, দারুণ। দারুণ পিঠেটা, পিঠেটা দেখুন খুব সুন্দর। আর এটা তো খোলা পিঠে,
আর এটাকে চিতই পিঠেও বলে, কিন্তু এটাও দেখুন কত সুন্দর নরম আর দারুণ টেস্ট। এটা নারকেল পিঠে। সোনাই আর সোনাইয়ের বাবাকে খেতে দিয়েছি, ওরা ঘরে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এটা কিন্তু আমাদের গ্রামের খেজুরের গুড়, আর কি সুন্দর একটা গন্ধ গুড়ে থেকে বেরোচ্ছে। দারুণ লাগছে খেতে, দারুণ। সরু চাউলি পিঠেটাও দারুণ হয়েছে খেতে। আমি সব পিঠে একটু একটু করে খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি পুরো কিন্তু সব পিঠে খাইনি, সব পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন।